ইচ্ছে করে যাক না থেমে এমন সুখের এই সময়, মনের খাতায় রাখবো লিখে কি পেল আজকের হৃদয়। ইচ্ছে করে যাক না থেমে এমন সুখের এই সময়, মনের খাতায় রাখবো লিখে কি পেল আজকের হৃদয়। কত খুশি করে খেলা আজ মনে সারা বেলা ছুঁয়ে যায়, আজ মন ভরে যায়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। চলে আসলাম আরেকটা নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওটা আমাদের জন্য অনেক বেশি স্পেশাল, কারণ আজকে হচ্ছে আমার আব্বু আসবে। তো এখানে আমরা আব্বুকে এয়ারপোর্ট থেকে আনতে যাচ্ছি সবাই মিলে। তো এখানে আমি, আয়াত, রূপা, বিবা, আমার আম্মু, আমার ছোট ভাই, আমরা সবাই মিলে যাচ্ছি এয়ারপোর্টে আব্বুকে আনার জন্য। তো এখন প্রায় 5:30 বাজে, এরকম টাইমে হচ্ছে আমরা বের হয়েছি বাইরে, মাত্র হালকা হালকা আলো আসছে। সো এরকম টাইমে আমরা বের হয়েছি ঘর থেকে। এখানে আমরা বের হওয়ার সাথে সাথে আমাদের গাড়িও চলে আসছে। তো আমরা বিসমিল্লাহ বলে গাড়িতে উঠে বসে পড়েছি সবাই মিলে। এখানে গাড়িতে উঠে আমি সবার ভিডিও নিচ্ছিলাম আর সবাই নিজেদের মতো করে পোজ দিচ্ছিল। এখানে ওদের পোজ দেখে আমার এমন হাসি পাচ্ছিল, মানে কি শুরু করছে পাগলগুলা। সো যাই হোক, এখন পাগলগুলার কথা বাদ দেই। তো এখানে রূপা আসার সময় গাছ থেকে একটা ফুল ছিঁড়ে নিয়ে আসছিলো, ওইটাই দেখাচ্ছিল, ঢং করতেছিল, মানে ওদের ঢং আর শেষ হইব না। তো এখানে তো আয়াত অনেক বেশি এক্সাইটেড ছিল, কেননা তার বরাবর সাথে এটা তার ফার্স্ট দেখা, তাই ও অনেক বেশি খুশি ছিল। আমি ওকে জিজ্ঞেস করছিলাম তোমার অনুভূতি কেমন বলো। ও তো অনেক বেশি এক্সাইটেড হয়ে বলতেছে যে আমি বরাবরকে দেখে কুলে উঠবো, জড়িয়ে ধরবো, আদর করবো, চুমু দিব। মানে ওর এক্সাইটমেন্টটা দেখে আমার অনেক বেশি ভালো লাগতেছিল। আসলে আয়াত কখনো এত সকালে ঘুম থেকে উঠে নেই, ফার্স্ট টাইম ও এত সকালে ঘুম থেকে উঠছে। সো বুঝতেই পারছেন ওর এক্সাইটমেন্টটা কতটা বেশি। মানে ওর হাসিটা দেখে আমি শুধু ওরই ভিডিও করতেছিলাম, মানে আমাদের থেকে ও অনেক বেশি এক্সাইটেড হয়ে গেছে। তো যাই হোক, এখানে হচ্ছে আমার বোরিং লাগতেছিল, এই জন্য আমি একটু বাহিরের আবহাওয়াটা ভিডিও করছিলাম। আসলে আমাদের তো এত সকালে উঠা পড়ে না, আর এত সুন্দর আবহাওয়া দেখা হয় না। সো আমার আবহাওয়াটা দেখতে অনেক ভালোই লাগতেছিল। এখানে আমার বোরিং হওয়ার একটাই কারণ, সেটা কেন জানেন? দেখেন, এখানে হচ্ছে আয়াত অনেক ক্লান্ত হয়ে গেছিল, ওর বমি বমি আসছিল, এজন্য ও মুখের সামনে পলিথিন নিয়ে ঘুমাই গেছে। ওকে আমি ঘুম পাড়িয়ে দিয়েছি। যেহেতু আয়াত অনেক সকালে ঘুম থেকে উঠেছে, এজন্য আমি ওকে একটু কুলে নিয়েছি। কুলে নেওয়ার সাথে সাথে ও আমার কুলে হচ্ছে ঘুমিয়ে গেছে। আপনাদের কি মনে হয় এখানে শুধু আয়াত একা একা ঘুমিয়েছে? একদমই না। এখানে ওরা দুজন এরকমভাবে ঘুমাইছে, মানে বলার বাহিরে, দুজনে পুরো শুরু থেকে শেষ পর্যন্ত ঘুমাইছে। আসার সময়ও ঘুমাইছে, আবার যাওয়ার সময়ও ঘুমাইছে। মানে ওদের এত ঘুম যে কই থেকে আসে আমি জানি না। আবার বাসায় এসে ওরা ঘুমাইছে। তো যাই হোক, এখন ওদের কথা বাদ দেই। তো এখানে আমি বগর বগর করতে করতে চলে আসছি এয়ারপোর্টের ভিতরে। এখানে এয়ারপোর্টে ঢোকার সাথে সাথেই আমরা সবাই মিলে অনেক বেশি এক্সাইটেড হয়ে যাই। আর আমি এখানে ঘুমন্ত ব্যক্তিগুলোকে ঘুম থেকে উঠিয়ে আমরা হচ্ছে এয়ারপোর্টের ভিতরে যাই। মানে ওদের ঘুমই ভাঙতেছিল না, ওরা এত পরিমাণের ঘুমাইছে। তো যাই হোক, আমরা এখন এয়ারপোর্টের ভিতরে ঢুকে গেছি। এয়ারপোর্টের ভিতরে এত পরিমাণের মানুষ ছিল বলার বাহিরে, আমি ঠিকমতো ভিডিও করতে পারতেছিলাম না। আপনারা দেখেই বুঝতে পারতেছেন যে এয়ারপোর্টের ভিতরে ওদিন কী পরিমাণের মানুষ ছিল, মানে হাঁটারও জায়গা ছিল না, এমন একটা অবস্থা হয়ে গেছে। তো যাই হোক, আমরা এখানে এয়ারপোর্টের ভিতরে ঢুকে আব্বুকে খুঁজছিলাম। তো ফাইনালি আমরা আব্বুকে দেখতে পাই। আব্বুকে দেখতে পেয়ে তো আয়াত দৌড় দিয়ে চলে যায় আব্বুর কাছে। কিছু কিছু সুখে এত খুশি থাকে মিশে, ধরা দেয় অচেনা কাছে এসে ভালোবেসে। কিছু কিছু সুখে এত খুশি থাকে মিশে, ধরা দেয় অচেনা কাছে এসে ভালোবেসে। আজ মন খুঁজে পেল মনের খুশি।
আমরা আব্বুকে পেয়ে গিয়েছি, এখন আমরা সবাই বাসায় চলে যাব। এখানে আমরা সবাই গাড়ির জন্য অপেক্ষা করছিলাম। এইখানে আমাদের ছোট্ট আয়াত এত খুশি ছিল, ও তো আব্বুর হাতই ছাড়তেছিল না। মানে ও এত খুশি হয়েছে আব্বুকে পেয়ে, আমরা যে ওকে ডাকতেছি ও সেটাও শুনতেছিল না। রূপা বলতেছে যে তোমাকে ডাকে, ও তাও তাকায় না। এর জন্য রূপা আবার হেসে দিছে যে আমরা ওকে ডাকতেছি, ও বড় আব্বুকে পেয়েও আমাদের কি ভুলে গেছে। তো যাই হোক, আমাদের গাড়ি চলে এসে পড়েছে, এখন আমরা বাসায় চলে যাব। তো আমার আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই। যদি আপনাদের কাছে আমার আজকের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই পেজটিকে ফলো করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।